বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগাম জাতের শসা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো গাছ। এখানে একটা দুটো তিনটে চারটে মাদা করে দেওয়া হয়েছে। এই একটা বেড়িতে চারটে মাদা, মানে আপনার চারটে হাঙ্গি হবে, দুটো হবে হাঙ্গি মানে মাচা, মানে এদিকে অঞ্চলে হাঙ্গি বলে ডাকে, তো মাছা অনেকে হয়তো বোঝে না। এইদিকে আসলে দস্তায় ওইরা কিন্তু অলরেডি খাওয়ানো হয়ে গেছে, এখন সবে মতো 6-7 দিন এসে দস্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা হালকা কিছু ছত্রাকনাশক দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভাইপো অলরেডি দিচ্ছে। আসলে অপরবেলায় মানে আপনার তাপমাত্রা যখন কমে যাবে তখন কিন্তু আপনি কীটনাশকটা দিবেন এবং ছত্রাকনাশকটা দিবেন, এবং অল্প পাওয়ারের যে কীটনাশকগুলো এইগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, এভোবেক্টিন বেনজয়েড এগুলো দিবেন। এবং ইমিডাক্লোপিডও দেওয়া হচ্ছে কিছু, ঝুনিক যাতে না পড়ে, অনেক জায়গায় ঝুনিক পড়ছে। আসলে ঘেরের উপরে কীভাবে বাণিজ্যিকভাবে শসা চাষ করে স্বাবলম্বী হয়ে যায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। লাইন বাই লাইন গাছ এবং মিষ্টি পানি, এখানে নোনা পানি কম বিদায় গাছগুলো ভালো হয়েছে। তা আসলে অল্প খরচে কীভাবে অধিক লাভ করা যায় এবং আগাম চাষ করে লাভ করতে হবে, সেই জন্য আমরা এদিকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গাছ আল্লাহর রহমতে হয়েছে। আমরা এরপরে বড় ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং এটা হচ্ছে ইউনাইটেড কোম্পানি গ্রিন লাইন শসা রোপণ করা হয়েছে। আসলে আগাম জাতের চাষ করে কিন্তু সবাই এখন স্বাবলম্বী, এবং গাছগুলো খুব তরতাজা হয়েছে। এক একটা মাদায় দুটো করে গাছ, আমরা এক একটা মাদায় দুটো করে গাছ দেবো, তিনটে দেবো না। কি সুন্দর গাছ হয়েছে আল্লাহর রহমতে, অল্প খরচে অধিক লাভ। আর আমরা 6-7 দিন পরে আমরা ফসফেট, পটাশ, ইউরিয়া, জিপসাম, থিওবিট, বোরন দিয়ে দেবো। দেওয়ার পরে মোটামুটি গাছগুলো বেশ মোটাসোটা হয়ে উঠবে, এবং সুন্দর গাছ অলরেডি আল্লাহর রহমতে হয়ে গেছে। সবাই এই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কীভাবে অল্প খরচে অধিক লাভ করা যায়। এবং আমরা আরও কিছু গাছ আপনাদেরকে দেখাতে সক্ষম হবে, এবং কীভাবে চাষ করে তারা স্বাবলম্বী হচ্ছে। দেখেন কি সুন্দর সুন্দর শসা গাছ অলরেডি হয়েছে। আগাছাগুলো পরিষ্কার করলে আরও ভালো হয়ে যাবে। এদিকে আগাছা অলরেডি পরিষ্কার চলছে, আগাছা। আমরা চাই আপনারা শসা গাছ এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে শসা গাছ রোপণ করবেন। ওইদিকে কীটনাশক দিচ্ছে, অপরবেলায় এখন ছায়া। অনেক সময় দেখা যায় অনেকে রোদ অবস্থায় কিন্তু আপনারা কীটনাশক দেন বা ছত্রাকনাশক দেন, তাহলে আপনার গাছের জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে। আর যাদের জমিতে এই ধরনের আগাছা থাকবে তারা পরিষ্কার করে দিবেন। এবং এখন একটু খরা বিদায়, পর্যাপ্ত রোদের হিট বিদায় কিন্তু একটু বন রাখা হয়েছে, এই বনেও অনেক সময় জো থাকে। তা আসলে আমরা চাইবো যে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে সবাই চাষাবাদ করার জন্য। কি সুন্দর সুন্দর শসা গাছ দেখেন বেরির উপরে, এবং ঘের, এদিকে ঘের অলরেডি গাছ 2-4-6 পাতা অলরেডি হয়ে গেছে। আমরা আসলে এই ধরনের চাষাবাদ করার জন্য চেষ্টা করব, এবং কীভাবে অল্প খরচে অধিক লাভ করা যায় আমাদের প্রযুক্তিগুলো আপনারা দেখবেন, দেখে শিখবেন। দেখেন কি সুন্দর সুন্দর গাছ, এবং কীটনাশক দেওয়া হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।